শরৎকালের শেষ বিকেলে যখন পৃথিবীটা শীতের আগে একটা লম্বা শ্বাস নিচ্ছে, উইলোব্রুক নামের একটা শান্ত গ্রামে এলিনর নামে এক মহিলা থাকতেন। সালটা ছিল 1824। গ্রামটা সোনালি ধানক্ষেতের মাঝে লুকিয়েছিল। এখন সেই ক্ষেতগুলো ফসল কাটার পর নরম বাদামি রঙে বদলে গেছে। বাতাসে দূরের চিমনি থেকে কাঠের ধোঁয়ার হালকা গন্ধ মিশে যেত ভিজে পাতার মাটির সুবাসের সাথে। এলিনরের ছোট কুটিরটা গ্রামের একদম কিনারায় দাঁড়িয়েছিল। তার খড়ের ছাদটা বয়সের ভারে একটু নুয়ে পড়েছে, যেন কাছের পুরনো ওক গাছগুলোর মধ্যে দিয়ে বয়ে যাওয়া হাওয়ার ফিস ফিস শুনছে। এলিনর ছিলেন শান্ত স্বভাবের মানুষ। তার দিনগুলো কাটত সাধারণ কাজে, ভেষজ বাগানের যত্ন নেওয়া, আর যারা তার শান্ত জ্ঞান চাইত তাদের জন্য ওষুধ তৈরি করা। 5 বছর আগে স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি নিজের জগতে শান্তভাবে চলতেন, মনে একটা গভীর সন্তোষ নিয়ে। তার হাতে প্রায় রোজমেরি বা ল্যাভেন্ডারের সবুজ বা বেগুনি দাগ লেগে থাকত। সূর্য ডোবার সময় আকাশ গোলাপি আর কমলা রঙে রাঙিয়ে দিলে তিনি ছোট ঘরে একটা মোমবাতি জ্বালতেন। আঁধার নামার সাথে সাথে সেই আলোটা যেন তার সঙ্গী হয়ে জ্বলত। এমনই এক সন্ধ্যায়, যখন আকাশে প্রথম তারাগুলো জ্বলজ্বল করছে, এলিনর সরু সিঁড়ি দিয়ে ছাদের নিচের ঘরে উঠলেন। অনেকদিন আগের কোনো স্মৃতি তাকে টানছিল। সেই ঘরটা ছিল নরম ছায়ায় ভরা, ভুলে যাওয়া জিনিসের আড্ডা। ছোট জানালা দিয়ে আসা আলোয় ধুলোর কণাগুলো নাচত। কাঠের বিমগুলো তার পায়ের তলায় হালকা চিৎকার করল, যেন অনেকদিন পর ফিরে আসায় স্বাগত জানাচ্ছে। তিনি এসেছিলেন একটা পুরনো লেপ আনতে, সেটা তার মায়ের পোশাকের টুকরো দিয়ে সেলাই, শীত থেকে বাঁচতে। কিন্তু ওক কাঠের সিন্দুকের ঢাকনা তুলতেই আঙুলে কিছু একটা লাগল। একটা পুরনো হলদে হয়ে যাওয়া খাম, লিনেন কাপড়ের নিচে লুকোনো। মোমের সিলে তার মৃত স্বামী থমাসের আংটির ছাপ, এত বছর পরও অটুট। মনে একটা হালকা কৌতূহল জাগল, যেন নরম হাওয়ায় পাতার শব্দ। থমাস কী কথা লুকিয়ে রেখেছিলেন এই শান্ত কোণে? সিঁড়ি বিয়ে নামতে নামতে খামটা হাতে ধরে রাখলেন। উনুনের পাশে আরামকেদারায় বসলেন। আগুনটা হালকা চটচট শব্দ করছিল, ঘরে উষ্ণতা ছড়াচ্ছিল, যেন নরম আলিঙ্গন। বাইরে হাওয়া গাছের ডালে দীর্ঘশ্বাস ফেলছিল, দূরে একটা প্যাঁচা ডাকছিল। এলিনার আঙুল দিয়ে সিলটা ছুঁয়ে দেখলেন, মোমের ছোট ছোট উঁচু নিচু অনুভব করলেন। কি প্রতিশ্রুতি লুকিয়ে আছে এতে? থমাস ছিলেন কম কথার মানুষ। তার ভালোবাসা দেখা যেত শান্ত কাজে, শীতের জন্য কাঠ কাটা বা বাগানের গেটে গোলাপ লাগানো। কিন্তু এটা তার একটা অংশ, কালি আর কাগজে রক্ষিত, এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল। মোমবাতির অলয়ে খামটা জলজল করছিল। এলিনর সিল ভাঙলেন, হালকা শব্দে, ভিতরের পাতাগুলো খুললেন। হাতের লেখাটা চেনা, স্থির, ধীর, যেন থমাস একই সন্ধ্যায় একই উনুনের পাশে লিখেছিলেন, আমার প্রিয়তমা এলিনর, যদি এই কথাগুলো তোমার কাছে পৌঁছায়, যেন এগুলো আসছে আমাদের ভাগ করা শান্ত আনন্দ ভরা হৃদয় থেকে। তিনি থামলেন, কথাগুলোকে ঘাসে শিশিরের মতো বসতে দিলেন। জানালা দিয়ে চেয়ে দেখলেন চাঁদ উঠছে, ঘুমন্ত গ্রামের ওপর রূপলি আলো ফেলছে। চিঠিটা প্রথমে বলছিল তাদের প্রথম দিনগুলোর কথা, গ্রামের মেলায় দেখা, গ্রীষ্মের বৃষ্টিতে ভারী আকাশের নিচে। থমাস লিখেছেন কিভাবে বৃষ্টির ফোঁটা তার চুলে ধরা পড়ে রূপলি হয়ে গেছিল, আর তারা একটা পুরনো উইলো গাছের নিচে আশ্রয় নিয়েছিল। সেই গাছটা এখনও দাঁড়িয়ে আছে, লিখেছেন তিনি, ডালগুলো আকাশের দিকে হাত বাড়িয়ে, যেমন আমি সেদিন তোমার হাতের জন্য বাড়িয়েছিলাম। এলিনর হালকা হাসলেন, স্মৃতি ফিরে এলো, তার হাতের উষ্ণতা, ঝড় থামার পর তাদের হাসি। স্মৃতিটা তাকে জড়িয়ে ধরল, যেন আনা লেপটা, নরম আর চেনা। On the eve of the longest night, Eleanor prepared a simple supper of soup thickened with barley, its steam fragrant with herbs. After eating, she lit extra candles, one for each year she and Thomas had shared, and read aloud from an old volume of poetry they had loved. The words fell into the stillness like snowflakes, gentle and unhurried. Later, wrapped in the quilt from the attic, she continued the letter beneath the candlelight. Thomas described a dream he had nursed, to build a small arbor at the end of the garden where roses might climb and offer shade in summer. The plans are folded within the pages that follow, he wrote. Eleanor unfolded the delicate sketch, lines drawn with care, measurements noted in his neat hand. She traced the outline with her finger, imagining the scent of roses on warm evenings, the play of light through leaves. Another quiet promise took root within her.
come spring, she would lay the foundation herself, one stone at a time. As February softened the edges of winter, the snow began to melt in slow drips from the thatch. The brook swelled with runoff, singing louder over the stones. Eleanor walked there daily, watching for the first signs of green. One afternoon, as pale sunlight filtered through thinning clouds, she noticed tiny snowdrops pushing through the earth beneath the willow tree, the same tree that had sheltered them on the day they met. She knelt to touch their delicate bells, feeling the cool, damp soil, and a gentle warmth spread through her. Life, persistent and quiet, returning as it always did. Amelia's visits grew more frequent, bringing news of her courtship and seeking counsel wrapped in shared silence as much as words. They planted early seeds in pots on the windowsill, sweet peas and lavender, watching them stretch toward the light. Mr. Hargrove spoke of ordering young apple saplings from a nursery in Eldridge, and Eleanor quietly arranged for several to be delivered come planting time. পরদিন সকালে হালকা কুয়াশা পাহাড়ে লেগে সূর্য ফিকে উঠল। এলিনর উঠলেন নিয়ম মতো, কুয়ো থেকে জল তুললেন। বাতাসে পাইনের গন্ধ, পাখির ডাক মনে ভরে দিচ্ছিল। সাধারণ নাস্তা, উনুনে গরম দই। জানালায় বসে গ্রাম জেগে উঠতে দেখলেন। চাষি ঘোড়া নিয়ে খেতে, বাচ্চারা রাস্তায় দৌড়ে। মনে চিঠির কথা ফিরে এলো। ভেষজ কেটে ঝর্ণার দোকে হাঁটলেন। পথে ফুলের মাঠ, ঠান্ডায় পাপড়ি বন্ধ, জুতোর তলায় মাটি নরম। সেতুর কাছে গিয়ে দেখলেন তেল কাপড়ের পুটুলি রেলিংয়ের ফাঁকে। খুলতেই কাঠের হৃদয় আকৃতির লকেট, ভিতরে তার চুলের গোছা, বিয়ের দিনের স্মৃতি। হাতে ধরে উষ্ণতা অনুভব করলেন, স্মৃতি ফিরে এলো। সেই উইলো গাছের নিচে প্রস্তাব, আমরা শান্ত সুখে বুড়ো হব। আর হয়েছিল, শান্ত বসন্ত সকালে তিনি চলে যাওয়া পর্যন্ত। লকেটটা যেন সেই প্রতিশ্রুতির সুতো। বাড়ি ফিরে লকেটটা ড্রেসারে রাখলেন, শুকনো গোলাপের পাশে। বিকেলে আমিলিয়া এলো আপেলের ঝুড়ি নিয়ে। পাই বানানোর জন্য, মিস এলিনর, লাজুক হেসে বলল। বাগানে বসে এলিনর নিজের যৌবনের গল্প বললেন, গরমে বেরি তোলা, আঙুলের রসের দাগ। সন্ধ্যায় চিঠি আবার খুললেন। থমাস লিখেছেন কুটিরের পিছনে বাগান বানানোর স্বপ্নের কথা, কিন্তু জীবনের নিজস্ব ঋতু আছে, লিখেছেন কিছু স্বপ্ন স্মৃতিতে ফোটে। এলিনর ভাবলেন পিছনের বাগানটা এখন জংলা, কিন্তু বসন্তে নতুন করে শুরু করা যায়। দিনগুলো কাটতে লাগল গ্রামের ধীর ছন্দে। মিলে গিয়ে হারগ্রোভের গল্প শুনলেন, পুরনো বন্যার কথা। ঝর্ণা ফুলে উঠলেও সেতু টিকেছিল। বাড়ি ফিরে বৃষ্টির শব্দে চিঠি পড়লেন, সন্তানের স্বপ্ন যা কখনো হয়নি। আমাদের স্বপ্নের বাচ্চারা তারায় থাকে, চুপ করে দেখে। এক ঠান্ডা সকালে জানালায় হিমের ফুলের মতো প্যাটার্ন দেখে চিঠিতে আরেকটা স্তর পেলেন, মানচিত্র। বিয়ের প্রথম দিন পিকনিকের জায়গায় গিয়ে দেখলেন পাথরে তাদের নামের আদ্যাক্ষর জড়ানো। চোখে উষ্ণ অশ্রু এলো, দুঃখের নয়, গভীর ভালোবাসার। বিকেলে আমিলিয়ার সাথে চা খেলেন। মেয়েটা লোহার ছেলের সাথে প্রেমের কথা বলল লাজুকভাবে। এলিনর গল্পে মোড়া উপদেশ দিলেন, ভালোবাসা ভেষজের মতো বাড়ে, ধীরে, যত্নে, ধৈর্যের আলয়। সূর্য ডোবার সাথে মনে হলো জীবনের সুতো নতুন প্রজন্মের সাথে জড়াচ্ছে। সন্ধ্যায় আগুনের পাশে চিঠি পড়তে পড়তে থমাসের মনের জগতে ঢুকলেন। ছোট জিনিসের বর্ণনা, কম্বলের নরমতা, খড়ের ছাদে বৃষ্টির শব্দ, ভোরের আলো, এগুলোই সত্যিকারের ধন। এলিনর চোখ বন্ধ করে আগুনের শব্দ শুনলেন, তার উপস্থিতি অনুভব করলেন। শীতের কাছাকাছি গ্রাম ব্যস্ত হয়ে উঠল, খাবার মজুদ, ছাদ মেরামত। এলিনর আমিলিয়াকে ফল সংরক্ষণে সাহায্য করলেন, হাতে জ্যাম লেগে, হাসি রান্নাঘরে। চিঠিতে থমাসের প্রতিশ্রুতি, ভালোবাসা প্রকাশের নতুন উপায়। মানচিত্রটা তার অংশ। এক তারা ভরা রাতে তুষার পড়তে শুরু করল। চিঠির শেষ পাতায় থমাস লিখেছেন, আমাদের জীবন ছিল একটা বাগান। আমি আগে চলে গেলেও আমরা লাগানো বীজ চিরকাল ফুটবে। চিঠি ভাঁজ করে এলিনর বাইরে গেলেন। তুষার পৃথিবীকে সাদা করে দিচ্ছে। সব শব্দ চুপ করে গভীর নীরবতায় মিশে গেল। সেই সন্ধ্যায় যে তুষার পড়তে শুরু করেছিল, রাতভর নরম আর স্থিরভাবে পড়ে গেল। উইলোব্রুক সকালে জেগে উঠল একদম সাদা চাদরের নিচে। এলিনর সূর্য ওঠার আগেই উঠলেন, যেমন তার অভ্যাস।
কুটিরের দরজা খুলতেই দেখলেন পৃথিবীটা চুপ আর বদলে গেছে। বাতাসটা তীক্ষ্ণ আর পরিষ্কার, শুধু হালকা পাইন আর হিম মাটির গন্ধ। পুরনো ওক গাছের প্রতিটা ডালে তুষারের নরম আস্তরণ। কুয়োর পথটা একদম খালি, তার পায়ের ছাপই হবে আজকের প্রথম। জল তুললেন ধীরে, বালতি থেকে ভাপ উঠতে দেখলেন অলস কুণ্ডলিতে। শীতের শান্ত সৌন্দর্য তাকে জড়িয়ে ধরল যেন পুরনো বন্ধু। ভিতরে আগুনটা কমে গিয়েছিল, কিন্তু নিভে যায়নি। ছাইয়ের নিচে কয়লা জ্বলছিল। তিনি ছোট কাঠ দিয়ে আবার জাগিয়ে তুললেন, বড় কাঠ দিলেন, কেটলি বসালেন গরম হতে। অপেক্ষা করতে করতে থমাসের চিঠি আবার তুলে নিলেন। টেবিলে রুটি আর মধুর নাশতার পাশে পাতা মেলে। পরের অংশ শুরু হলো নরম স্মৃতিতে। তাদের একসাথে কাটানো শীতকাল, যখন তুষার দরজার কাছে উঁচু হয়ে জমত আর তারা লম্বা সন্ধ্যায় মোমবাতির আলোয় একে অপরকে পড়ে শোনাত। আমি মনে করি তুমি সেলাই থামিয়ে হাওয়ার শব্দ শুনতে, আর আমাদের মাঝের চুপটা কখনো খালি ছিল না, বরং বোঝাপড়ায় ভরা। পাতা উল্টাতেই ছোট্ট একটা আবিষ্কার, দুটো পাতার মাঝে চাপা একটা শুকনো ভায়োলেট ফুল। রং ফিকে হলেও আকার একদম ঠিক। তিনি সাবধানে তুলে সকালের ফিকে সোনালি আলোয় ধরলেন। ফুলটা অনেক বছর আগের বসন্তের হাঁটায় তোলা, ঝর্নার ধারে যখন সবুজ ঢাকা ছিল ফুলে। থমাস সেদিন তার চুলে গুজে দিয়েছিলেন, হালকা হেসে বলেছিলেন চোখের সাথে মিলে গেছে। এখন হাতের তালুতে পড়ে আছে যেন সেই দূরের বিকেলের ফিসফিস। বুকের ভিতর একটা উষ্ণতা ছড়ালো, না শুধু দুঃখ, না শুধু আনন্দ, দুটোর নরম মিশ্রণ, বাইরের তুষারের মতো শান্ত। সকালে গ্রাম ধীরে জেগে উঠল, চিমনি থেকে পাতলা ধোঁয়া উঠছে, তুষারে বুটের মোটা শব্দ কানে আসছে। মধ্য সকালে অ্যামেলিয়া এলো, গাল লাল ঠান্ডায়, কাপড়ে মোড়া ছোট পুটুলি নিয়ে। মা মশলাদার কেক পাঠিয়েছেন বলে ভিতরে এসে চাদর থেকে তুষার ঝাড়ল। আগুনের পাশে বসে কেক আর চা খেলেন, এলিনরের শুকনো ক্যামোমাইলের চা। আমিলিয়া বলল ক্রিসমাসের প্রস্তুতির কথা, জঙ্গল থেকে সবুজ পাতা তোলা, সবচেয়ে লম্বা রাতের জন্য মোমবাতি জমানো। এলিনর শুনলেন, মন আমিলিয়ার উজ্জ্বল গলা আর থমাসের স্থির হাতের লেখার মাঝে ভাসতে লাগল। আমিলিয়া চলে গেল, সেলাইয়ে সাহায্য চাইতে আবার আসবে বলে। এলিনর উলহে শাল জড়িয়ে পিছনের বাগানে গেলেন। তুষার সমান আর অটুট পড়ে আছে সেই জায়গায় যেখানে থমাস বাগানের স্বপ্ন দেখেছিলেন। অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন, শ্বাসের মেঘ দেখতে দেখতে কল্পনা করলেন আপেল গাছের সারি, ফুলে আর ফলে ভরা। মনের একটা হালকা পরিবর্তন, না হঠাৎ নিষ্পত্তি, বরং শান্ত খোলা, যেন তুষারের নিচে মাটি নরম হচ্ছে বসন্তের জন্য। ঠিক করলেন মাটি গললে শুরু করবেন, প্রথমে একটা গাছ, তারপর আরেকটা। বাগান বাড়বে যেমন তাদের ভালোবাসা বেড়েছিল, ধীরে, তাড়াহুড়ো ছাড়া। থমাস লিখেছেন বাগানের শেষে একটা ছোট আরবার বানানোর স্বপ্নের কথা, যেখানে গোলাপ উঠবে আর গরমে ছায়া দেবে। পরের পাতায় পরিকল্পনা ভাঁজ করা আছে, লিখেছেন। এলিনর সাবধানে নকশা খুললেন, যত্নের রেখা, পরিমাপ তার সুন্দর হাতে। আঙুল দিয়ে রূপরেখা আঁচড়ালেন, গরম সন্ধ্যায় গোলাপের গন্ধ আর পাতার ছায়ার কল্পনা করলেন। মনে আরেকটা শান্ত প্রতিশ্রুতি গজালো, বসন্তে নিজে ভিত্তি বাঁধবেন, একটা করে পাথর। ফেব্রুয়ারি শীতের ধার নরম করল, খড়ের ছাদ থেকে তুষার গলতে লাগল ধীর ফোঁটায়। ঝর্ণা ফুলে উঠল, পাথরের ওপর জোরে গান গাইছে। এলেনর প্রতিদিন হাঁটতেন, প্রথম সবুজের চিহ্ন খুঁজতেন। এক বিকেলে ফিকে সূর্য মেঘের ফাঁকে উইনো গাছের নিচে স্নোড্রপ ফুটতে দেখলেন, সেই গাছ যার নিচে তারা প্রথম দেখা করেছিল। হাঁটু গেড়ে ছোট ঘণ্টাগুলো ছুলেন, ঠান্ডা ভিজে মাটি অনুভব করলেন। মনে উষ্ণতা ছড়ালো। জীবন জেদি আর শান্ত, ফিরে আসছে যেমন সব সময় আসে। অ্যামেলিয়ার আশা বাড়ল, প্রেমের খবর নিয়ে আর চুপে মরা উপদেশ চেয়ে। জানালার টবে মিষ্টি মটর আর ল্যাভেন্ডারের বীজ লাগালেন, আলোর দিকে বাড়তে দেখলেন। মিস্টার হারগ্রোভ এলরিচ থেকে আপেলের চারা অর্ডারের কথা বললেন, এলেনর চুপি চুপি কয়েকটা নিজের জন্য ঠিক করলেন। আগুনের পাশের সন্ধ্যায় চিঠির স্তর খুলতে লাগল। থমাস লিখেছেন ছোট, অলক্ষ্যে দয়ার কথা, বাজারের দিনে পকেটে পুদিনা পাতা রেখে দেওয়া, রুটি মাখতে গুনগুন, তার চুপ শোনার ধৈর্য। প্রতিটা স্মৃতি যেন স্থির জলে ফেলা কঙ্কর, ঢেউ তুলছে স্মৃতি আর কৃতজ্ঞতার। এক রাতে দেরি হিম আবার পৃথিবীর উপ করে দিল। এলিনর এই অংশের শেষ পাতায় পৌঁছলেন।
থমাস লিখেছেন বছর ঘোরার কথা, ঋতু একের পর এক আসে, শেষ আর শুরু নিয়ে। আমাদের ভালোবাসা ঝর্ণার মতো, লিখেছেন, সবসময় বয়ে চলে, তবু একই থাকে। ধার গড়া হাত চুপ হয়ে গেলেও পরিষ্কার আর স্থির বয়ে চলে। কথাগুলো ধীরে পড়লেন, চুপ ঘরে বসতে দিলেন। পাতা ভাঁজ করে ম্যান্টেলে রাখলেন খোদাই লকেট আর পাথরের মালার পাশে। বাইরে হিম চাঁদের আলোয় চকচক করছে, বাতাস একদম চুপ। এলেনর দরজায় গিয়ে খুললেন, ঠান্ডা পরিষ্কার বাতাস শ্বাস নিলেন। দেওয়া আর পাওয়ার নরম ভার অনুভব করলেন। পিছনে কুটিল উষ্ণ, আগুন কম কিন্তু টিকে আছে। আরেকটু দাঁড়িয়ে শীতের রাতের বিশাল চুপ শুনলেন, তারপর দরজা নরম করে বন্ধ করে ঘুমের প্রস্তুতি নিলেন।